গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতে থাকো আজকের ব্লগ। অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তোমরা কেমন আছো জানিও কমেন্ট করে। আমি তো খুব ভালোই আছি। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। একা হাতে যা কিছু করি না কেন সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো একদম স্কিপ না করে। সারা দিন তোমরা আমার সাথে সাথে থাকো, আমি কি কি করি, ঠিক আছে? আর প্রত্যেকে একটা শুরুতেই লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, এই রোদ এই মেঘ করছে, জানি না কি হবে। তো যাই হোক, বৃষ্টি হলে বৃষ্টি ভালোই লাগবে, মন্দ নয়। তো তোমরা সাথে থাকো। আমার তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবেই। তো চলো, সকালের খাওয়া দাওয়া রেডি করা হয়ে গেছে, কি রান্না করব তাও রেডি করা হয়ে গেছে। এবার রান্না করা শুরু করব ব্রেকফাস্টটা খেয়েই, বুঝেছো? তো চলো, কি ব্রেকফাস্ট তৈরি করলাম সেটা দেখো, আর কী কী রান্না করব তার জন্য কি কি কেটেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো, একদম স্কিপ না করে। দেখো, হবে হচ্ছে আলু পটলের তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা, আর এদিকে মাছ। দোকানদার অবশ্য বলল যে এটা কি ভূত চাঁদা, ফ্রিজে ছিল, কালকে এনেছিল। তো এবার এটাকে কাটতে হবে, বরফ ছাড়ানোর জন্য জলে বসিয়ে দিলাম এটাকে একটু। অবশ্য এই সব করতে করতে আর এগুলো এখনও করা হয়ে ওঠেনি, হবে। এদিকে টমেটো কেটেছি, এদিকে পেঁয়াজ কেটেছি। এবার আমি আর অভিনব খাবো, খেয়ে টেয়ে রান্নাবান্নায় হাত দেবো। মাছটা দেখি কাটতে পারবো না। চলো সাথে থাকো। লাইট জ্বালাইনি তো। চলো আমরা দুজনে খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ব্রেকফাস্টে চাউমিন করেছি ডিম দিয়ে। তার সাথে জানো জল, বাদাম, চা খাওয়া হয়ে গেছে। ও খেয়েছে হরলিক্স আজকে। একটু উঠতে দেরি হয়েছে, ও উঠেছে 6:10-15। আমরা আর একটু পরে উঠেছি। প্রতিটা দিন অত রাতে শোয়া, আবার ভোরবেলা ওঠা, শরীর তো পারমিট করে না। চলো এবার একটু খেয়ে নিই, তারপরে গাড়ি যাচ্ছে সঙ্গে। সময় বাঁচানোর জন্যই চাউমিনটা করা। দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। আলু পটলটা ভাজা বসিয়েছি। বাহ, করিস না। এবার আমি একটু কাচতে যাবো, এটা হতে থাকুক। স্টিম করে দিয়েছি গ্যাসটা, কারণ আকাশটা না একবার রোদ উঠছে একবার মেঘ করছে এরকম, কারণ ছেলের স্কুল ড্রেস রয়েছে। তারপরে অত নাড়বো কোথায়, কদিন ধরে যে কী কষ্ট করে সব শুকনো হয়েছে। চলো, এগুলো ভেজানো রয়েছে, কেচে কুচে ছাদে দিয়ে আসি। কেচে কুচে নিয়ে চলে এলাম ছাদে, নেড়েও দিয়েছি এগুলো। দেখো সব এক বালতি কেচেছি, আবার বাকি কালকে সব তুলবো, ওগুলো আবার কালকে ধোবো। দেখে নাও এই গাছগুলো একটু। এদিকে রান্না হচ্ছে, ওদিকে কেচে কুচে আমি ছাদে দিয়ে চলে এলাম। এদিকে ভীষণ লোডশেডিং হচ্ছে, ইনভার্টার অন করেছি, আপ ডাউন করছে ভীষণ, কখন কি হয় কি জানি। তো চলো তোমরা সাথে থাকো। এবারে আমি মাছগুলো কেটে নেব। এদিকে কেচে কুচে দিয়ে চলে এলাম, রান্না বসিয়েও দিয়েছি কিছুটা। আর এদিকে মাছগুলো এবার কেটে নিচ্ছি, কারণ মাছ তো আমি প্রথমে ধরতে পারবো না, অনেক সমস্যা আছে, জানোই তো আমার আমিষ নিরামিষ আছে। চলো, দেখো কেমন মেঘ করেছে আকাশে, ভীষণ মেঘ করেছে, বৃষ্টি আসবেই আজকে, জানো তো। মাছগুলো কেটে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মেখে দিলাম, বাকিটা ফ্রিজে ভরে দিলাম। এদিকে উচ্ছে কুমড়ো ভাজবো বলে কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা ভেজে নিই। তারপরে দুটো একসাথে পেঁয়াজ ফোড়ন দিয়ে একসাথে মিশিয়ে আবার ভাজা করব। খেতে বেশ দুর্দান্ত লাগে, তোমরাও এভাবে খেতে পারো। তো আজকে এটাই শেয়ার করলাম, একা হাতে রান্না বান্না কাচা কুচি, রান্না করার জন্য যাবতীয় যা রেডি করা সমস্ত কিছু একা হাতে করলাম।
তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ারও করলাম। এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চটকে চটকে এখন ধুয়ে নিচ্ছি, যাতে যত পাউডার যা কিছু মেশানো থাকে ওগুলো তাহলে ধুয়ে বেরিয়ে যায়। 2-3 বার ধুলেই হয়ে যায় ভিজিয়ে রাখলে পরে, জানো তো। আর কি করা যাবে, কিছু করার নেই। হেল্পিং হ্যান্ড না থাকলে একা হাতেই সমস্ত কিছু সামলাতে হয়। ঈশ্বর আমাদের মেয়েদের অনেক শক্তি ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে, তাই না বলো? কি বলো তো, যখন আমরা চাল ধুই, তোমরা করো কি না জানি না, ড্রামের থেকে হোক যেখানে পাত্রে চাল রাখি সেখান থেকে চাল নেওয়ার পরে 3 মুঠো চাল কিন্তু আমি রেখে দিই। সে আলাদা একটা কৌটোতে রাখি, কখনো বা ওই ড্রামেই হয়তো রেখে দিলাম। তো সেটা কিন্তু ভালো রাখা, জানো তো, ওটাই অনেক কাজে লাগে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, চলছে তো অনেকক্ষণ ধরেই। যেমন ধরো ভাতের হাঁড়ি থেকে প্রথমে হয়তো কখনো কোনো কারণে তুমি আগে কোথাও বেরোবে, ভাত খেতে হবে, তো সেক্ষেত্রেও ভাত বেড়ে নিয়ে 3 বার ভাত তুমি তুলে হাঁড়িতে রেখে দাও। আমার শাশুড়ি মা এটা বলতেন, আমি সেটাই তখনও করতাম, এখনও করি। কখনো যদি আমার আগে খেতে হয় তো তুলে রাখি ওরকমভাবে। ওটা কিন্তু সংসারে মানে শান্তি বজায় থাকে, উন্নতি বজায় থাকে, সব দিকেই ভালো আর কি। তো চলো, এদিকে আলু পটলের তরকারি হচ্ছে, আর ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। রান্না প্রায় শেষের পথে। তাড়াতাড়ি রান্না বান্না করে ওকে স্নান করলো, খাইয়ে দাইয়ে দিলাম নিজে হাতে। অথচ দেখো বৃষ্টি নেমে গেল, এখনও বেরোতে পারছে না বৃষ্টির জন্য। তো স্যারকে মেসেজ করলাম, বললো দেরি হলেও পাঠিয়ে দেবেন। তো ঠিক আছে, ও বেরোতে চাইছিল না, বৃষ্টি নেমে গেছে, কিন্তু ও পরে বেরিয়েছে, বুঝেছ। চলো, এই দড়ি টড়িগুলো এনে রেখেছে, কি কাজে লাগবে গাছ পাতার, কী করবে জানি না। তো যাই হোক, চলো, এই দেখো বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে বৃষ্টিটা। তাহলে আমাদের এখানে শুরু হয়ে গেল, ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। খুব গরম পড়েছিল, এত গরম পড়েছিল, ওই বৃষ্টিটা খুব দরকার ছিল, জানো তো। একটু আরাম বোধ হচ্ছে এবারে। হয়ে গেল, বাইরের আর কোনো কাজই হলো না, কী করে হবে। বাইরে ঝাড় পোছ দেওয়া বাকি ছিল, একটু ঝাড় পোছ বলতে উঠোন টুঠোন পরিষ্কার করার দরকার ছিল। এই দেখো সব ধোয়া হয়ে গেছে। এখানে কিন্তু অনেক বাসন, ছোটো থেকে বড় সব অনেক বাসন, থালাগুলো শুধু টেবিলে নিয়ে গেছে, সব পরিষ্কার করে রাখা। গ্যাসটা মুছা বাকি আছে এখনো, গ্যাসটা মুছে। ছেলেটা পড়তে বেরোবে আর বৃষ্টিটা নামবে এখন। এগুলো আবার কালকে ভালো করে মুছতে হবে, আজকে আর হলো না, বৃষ্টি এসে গেল। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, কিন্তু ঠান্ডা লেগে যাবে, ওয়েদারটা কেমন যেন একটু অন্যরকম, চেঞ্জ ভাব। বৃষ্টির জলটাও ভালো না। চলো একটু পরে ধুয়ে নিচ্ছি। প্লাস্টিকগুলো আমার এরকম জমা থাকে, সব পুড়িয়ে দিই আমি, যেখানে সেখানে আমি ফেলি না। আজকে আর পোড়ানো হবে না, বৃষ্টি নেমে গেছে, আমি পুড়িয়ে দিতাম। কাল প্লাস্টিক কিন্তু মাটির সাথে মিশে যায় না, প্লাস্টিক পুড়িয়ে দেওয়াটাই ভালো। রোগ ব্যাধির সৃষ্টি হয় প্লাস্টিক, অনেকেই বলে না, বললেও শোনে না। আমার উল্টো পাল্টা হয়ে গেল। না না, বেরোবে 1:30 বাজে, 1:30 বলে তো দেরি হলো যে না আসে। পড়া তো তোমার 2:15 থেকে না বলেছে। আবার সাইকেলও বের করবে, কাদা নিয়ে এবার ঢোকাবে সাইকেলটা, তারপরে
টাটা, আমি পৌঁছে যাব, ঠিক আছে? তুই জানিস, তোমরা তো জানোই দাদাভাই মাছ খায় না। ডিম অমলেট করে নিলাম, আম লেবু কেটে নিলাম, খেতে বসবো। কারণ আমরা দুপুরে লাঞ্চ করতে বসবো। দাদাভাই বেরিয়ে গেল দেখে। গুড ইভিনিং বন্ধুরা, মানে ফিরে এসে অভিনবকে নিজের টিফিন তৈরি করে দিলাম, ও খাচ্ছে। 12টা বাজতে যায়, 12:30। এবার রাতের ডিনারের ব্যবস্থা করি। ব্যবস্থা আছে, সব গরম করবো আর কি। মাছের ঝোল গরম করতে হবে, পটল আলুর তরকারি গরম করতে হবে, একটু আম কাটবো। চলো, গুড নাইট বন্ধুরা। আমাদের রাতে ডিনার হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন 12:10 বাজে, আমরা এখন শুতে যাব। বিছানা করে, আলমারি এখনো গোছানো শেষ হয়নি। আলমারি গোছানো হলেই আমরা নিদ্রাগত হব। গুড নাইট। ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি বলে টাটা টাটা।